নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এখন একটা খবর সামনে আসছে, যেখানে বড় খবর বলতে পারেন আপনারা, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট তাদেরকে কিন্তু একটা ২ বছরের নির্বাসন কাটাতে হবে। এএফসির যে ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি আছে তাদের ডিসিশনে কিন্তু মোহনবাগানকে ২ বছরের জন্য সাসপেন্ড করা হলো সমস্ত এএফসি কম্পিটিশনস থেকে। অর্থাৎ মোহনবাগান যদি আইএসএল জিতে বা সুপার কাপ জিতে কোনো এএফসি স্লটও পায়, তখনও কিন্তু মোহনবাগানকে সেই স্লট দেওয়া হবে না, কোনো অন্য টিমকে কিন্তু দেওয়া হবে। ২ বছরের জন্য এই নির্বাসন ২০২৭-২৮ মরশুম অবধি কিন্তু এই নির্বাসন চলবে এবং এএফসি যে ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি আছে তাদের কিন্তু এই সিদ্ধান্ত। এবং বলবেন যে কেন এরকম হলো? যদি পুরো ঘটনাটা আপনাদের বলি, ইতিমধ্যেই আপনারা জানেন যদিও, তাও যদি আরেকবার সাম আপ করতে হয় তাহলে আপনারা জানেন যে এই বছরের অক্টোবর মাসের নাগাদ মোহনবাগানে কিন্তু ২ টো ম্যাচ খেলার কথা ছিল। আ এএফসি এসিএল ট্যুর যেটা টুর্নামেন্ট আছে তার কিন্তু শুরুতে ২ টো ম্যাচ খেলার কথা ছিল। প্রথমটা অবশ্যই তাদের হোম গ্রাউন্ড মানে সল্টলেক স্টেডিয়ামে আহাল ম্যাচটা, এবং তার ৭ দিন পর কিন্তু ইরানে গিয়ে সেফান ম্যাচটা। অবশ্যই তারা তাদের প্রথম ম্যাচটা খেলে আহালের বিরুদ্ধে। কিন্তু যে সেকেন্ড ম্যাচটা ৭ দিন পরে তাদের যাওয়ার কথা ছিল ইরানে সেফানের বিরুদ্ধে খেলার জন্য। সেইখানে কিন্তু মোহনবাগান আপনারা জানেন যে যায়নি। ওইজন্য কিন্তু এএফসির যে ডিসিপ্লিনারি কমিটি আছে তারা কিন্তু অবশ্যই একটা মিটিং করে এই জাস্ট আ কিছুদিন আগে, এবং সেখান থেকেই কিন্তু এরকম একটা ডিসিশন বেরিয়ে আসছে। অবশ্যই মোহনবাগান যেই একটা যে ট্রাভেল ইন্ডিয়ান যে প্লেয়াররা আছে বা ফরেন যে প্লেয়াররা আছে তাদের কিন্তু একটা আনসেফ ফিল করছিল ইরানের ট্রাভেল করার জন্য বা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ দিয়েছে এএফসিকে, বাট সেই কারণ কোথাও না কোথাও খুব একটা ফ্রুটফুল না হওয়াতে বা খুব একটা সেন্স না হওয়াতে কিন্তু এএফসি এই শাস্তিটা দিল মোহনবাগানকে। অবশ্যই পরপর ২ বছর এরকম একটা নিজের নাম প্রত্যাহার করে নেওয়া এএফসি টুর্নামেন্ট থেকে, সেটা অবশ্যই একটা কারণ হবে। গত বছর ইরানে আমরা জানি যে ইরান ইউএস এর মধ্যে একটা টেনশন চলছিল। সেই কারণে মোহনবাগান নাম প্রত্যাহার করার ফলেও কিন্তু কোনো সেরকম অ্যাজ সাচ মেজার্স নেওয়া হয়নি। কারণ তখন সত্যিই ইরানের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো ছিল না। বাট এখন এই বছর কিন্তু সেরকম কোনো অ্যাজ সাচ প্রবলেম নেই। প্রত্যেকটা টিমই কিন্তু ইরানে গিয়ে ম্যাচ খেলছে, এবং সেখানে যেহেতু মোহনবাগান খেলতে যায়নি, তাদের জন্য কিন্তু একটা বড় ফাইন অপেক্ষা করছে প্লাস সাসপেনশন। সাসপেনশনের কথা তো আপনাদেরকে বললাম, কিন্তু যে ফাইনটা, এটা কিন্তু একটা বড় ধাক্কা হতে চলেছে। $৫০,০০০ কিন্তু একটা ফাইন দিতে হবে এএফসিকে, মোহনবাগানকে, যেটা অ্যাপ্রক্সিমেটলি আপনারা বলতে পারেন যে ৪৭ লক্ষ টাকা মতো একটা ফাইন। এবং আরেকটা ফাইন মোহনবাগানকে দিতে হবে, সেটা সেফাহানকে দিতে হবে। কারণ সেফাহান কিন্তু আপনারা জানেন যে ইরানে যে সেফাহান ক্লাব আছে এবং সেফাহানের যে স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামটাও কিন্তু পুরো রেডি ছিল এই মোহনবাগান ম্যাচের জন্য। এবং আপনারা জানেন যে একটা ম্যাচ কন্ডাক্ট করতে গেলে কিন্তু ১ম এ স্টেডিয়াম ভাড়া নিতে হয় আগেন। তারপরে সেখানে অনেক রকম লজিস্টিক্স এড করা হয়। সমস্ত খরচ কিন্তু এইখানে হয়। আপনারা জানেন যে জুহরদিতেও যখন ম্যাচ হয় ১ম এ তো পুরো স্টেডিয়ামটা ভাড়া নিতে হয়। তারপরে সমস্ত লজিস্টিক, ক্যামেরা সেটআপ এটসেট্রা সবকিছু করা হয়। তো সেই একটা লজিস্টিক্স কস্টও কিন্তু মোহনবাগানকেই দিতে হবে সেভানকে। সেটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 40 বলতে পারেন ৪৮ লাখ টাকার মতো কাছাকাছি। তো টোটাল ৪৮ লাখ প্লাস ৪৭ লাখ, টোটাল কিন্তু প্রায় ৯০ লাখ টাকার কাছাকাছি মোহনবাগানকে ক্ষতিপূরণ দিতে হবে এএফসি প্লাস সেফাহানকে, এবং ২ বছরে কিন্তু সাসপেনশন কাটাতে হবে এএফসি টুর্নামেন্টস থেকে। তো অবশ্যই এটা একটা বড় ব্লো মোহনবাগানের মতো ক্লাবের জন্য, এবং আ ফ্যান্সরা যেসব প্রোটেস্ট করছিলেন বা যেসব প্রতিবাদ করছিলেন সেটাই কিন্তু আল্টিমেটলি ঠিক হলো, এবং তাদের যে কনসার্নটা সেটাই কিন্তু আল্টিমেটলি ঠিক হলো। মোহনবাগানকে কিন্তু এখন একটা পেনাল্টি দিতে হবে, এবং এই যে এই ব্যানটা, এটা মোহনবাগান আবার বলতে পারেন যে আবার রিকোয়েস্ট করতে পারে কিনা ব্যানটা কমানোর জন্য, সেই দিকে কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। হয়তো আবার অ্যাপিল করতে পারে মোহনবাগান এই ব্যানটা কমানোর জন্য বা অ্যাজ সাচ, বাট যেটা লাগছে এএফসির যে ডিসিশন হয় সেটা কখনো চেঞ্জ খুব একটা হয় যে এরকমও না। প্লাস মোহনবাগান যদি আবার অ্যাপিল করে সেটা দেখা যাক। বাট রাইট নাও মোহনবাগান কিন্তু একটা ২ বছরের সাসপেনশন দেওয়া হয়েছে ২০২৭-২৮ মরশুম অব্দি। প্লাস একটা ৯০ লাখের কমপ্লিট বলতে পারেন যে স্যাংশন বা কমপ্লিট বলতে পারেন পেনাল্টি, এটা কিন্তু মোহনবাগানকে ফাইন দিতে হবে সেফান প্লাস এএফসিকে। তো অবশ্যই এটা একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম, এবং এই যে ডেভেলপমেন্ট এটা নিয়ে আরো নতুন যদি কিছু আমরা পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তাই দেখতে থাকুন রেস স্পোর্টস বাংলা। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।